ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে বুল রান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের এই কথাটা শোনার পরে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে দাদা আদৌ কি সত্যি, কারণ মার্কেট কিছুদিন ধরে অ্যাকুমুলেশন করেই যাচ্ছে। মার্কেটে সিপিআই রেটা যদি দেখা যায় 2.5 এসছে গতকালকে, এর আগের মাসে 2.9 এসেছিল, মানে আগস্টে। সেপ্টেম্বরে মার্কেটে আরও সাধারণত কম এসছে। কই দাদা, মার্কেটে তো তেমন কোনো পাম্প হচ্ছে না। একদম ঠিক, শুধুমাত্র সিপিআই ডেটার উপর বেস করে সাধারণত মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা অ্যাজ এ কিন্তু খুবই বোকামি, এটা আমার মনে হয়। যদি বলা যায় 18 এবং 19 তারিখ, আপনারা জানেন যে এফওএমসির মিটিং রয়েছে, সেখানে যদি রেট কাট কম হয় তো মার্কেটে কিন্তু এটুকু বলতে পারি একটা আনস্টপেবল আমরা কিন্তু মুভমেন্ট ধীরে ধীরে দেখতে পাবো। কিন্তু মার্কেটে আজকের এই ভিডিওতে আমরা ফোর্বসের দেওয়া 11টা অল্ট কয়েন এবং মিম কয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব। ফোর্বস সম্পর্কে হয়তো অনেকেই জানেন, যদি না জানেন একটুখানি আমি ইন্ট্রোডিউস করে দিই। ফোর্বস হলো আমেরিকার একটা ম্যাগাজিন। যদি বলা যায় আপনারা যারা ইন্ডিয়াতে রয়েছেন, ইন্ডিয়ার সব থেকে বড় যদি বলা যায় পত্রিকা কি রয়েছে, ইংলিশ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া, তেমনি আমেরিকারও একটা পত্রিকা যদি বলা যায় সেটা হচ্ছে ফোর্বস। ফোর্বস সাধারণত বেশিরভাগ মানে নজর রাখে ইকোনমিক্স, বিজনেস, স্টার্ট আপ এই সমস্তর উপরে সাধারণত নজর রাখে। ঠিক তেমনি ক্রিপ্টো মার্কেটে টপ 11 কয়েন ফোর্বসের দেওয়া এই 11টা কয়েন আগামী দিনে একটা ভালো মুভমেন্ট বা ভালো র্যালি মার্কেটে সাধারণত নিতে পারে। সেরকম 11টা কয়েনই কিন্তু ফোর্বসের পত্রিকায় উঠে এসছে। সেরকম 11টা কয়েনকে নিয়ে আজকে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই 11টা কয়েন, এটা আমার মন বলছে যে আপনার পোর্টফোলিও একটা দুটো কয়েন থাকলেও অন্তত আপনার পোর্টফোলিওতে আছে। তো আজকের ভিডিওটা পুরো 11টা কয়েনের প্রাইস প্রেডিকশন একটু আমি অ্যানালাইসিস করব। পাশাপাশি আপনারা যদি আপনাদের এই কয়েনগুলো থেকে থাকে তাহলে মার্কেটে বুঝতে পারবে মার্কেটে এই কয়েনগুলো কোন পজিশনে আছে। পাশাপাশি যে কয়েনগুলো যদি মনে করেন বাইং করেননি এখনও পর্যন্ত, কিন্তু যে পজিশনে রয়েছে ফোর্বসের পত্রিকায় যে 11টা কয়েন যদি আপনার পোর্টফোলিওতে না থেকে থাকে তাহলে আপনিও ডিসাইড করতে পারেন যে কোন কয়েনটা সাধারণত আগামী দিনে বাইং করা যেতে পারে স্পটে। ওকে, তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। শুধু এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে করেন এই চ্যানেলটি আগামী দিনে ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা এয়ারড্রপ রিলেটেড মানে চ্যানেলে এখনও জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আমরা দেখিনি ফোর্বসের দেওয়া 11টি কয়েন যেগুলো সাধারণত আগামী দিনে একটা ভালো লেভেলের মুভমেন্ট নিতে পারে। তো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা যে পেজটাতে আছি সাধারণত ফোর্বসের দেওয়া টপ 11 অল্ট কয়েন, যেটা সাধারণত 2024 মানে যদি বলা যায় 2025-এর যে বুল র্যালিটা আসবে তার জন্য 2011-তে বাইংয়ের জন্য টপ 11 কোম্পানি সাধারণত ফোর্বসের পত্রিকায় উঠে এসছে। তো আজকে এরকম 11টা কয়েন কিনি, একটু আমরা দেখে নেব কোন কয়েনগুলো সাধারণত রাখা হয়েছে। সর্বপ্রথম রাখা হচ্ছে ইথেরিয়াম, যার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন $323.76 বিলিয়ন আশেপাশে। সেকেন্ড পজিশনে রয়েছে বাইন্যান্সের বিএনবি কয়েন, সাধারণত মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন $81 বিলিয়ন আশেপাশে এর মার্কেট ক্যাপ রয়েছে। সোলানা হচ্ছে থার্ড পজিশনে রাখা হয়েছে, যার মার্কেট ক্যাপিটাল রয়েছে $73.68 বিলিয়ন আশেপাশে। ফোর্থে রাখা হচ্ছে এক্সআরপি। আপনারা জানেন এক্সআরপি কিন্তু রিপেলের কয়েন, খুব ভালো সাধারণত এই কয়েনটা। মার্কেট ক্যাপিটাল রয়েছে $33.05 বিলিয়ন আশেপাশে। ফিফথ পজিশনে রাখা হচ্ছে ডজ কয়েন, যেটার মার্কেট ক্যাপিটাল রয়েছে $15.46 বিলিয়ন আশেপাশে। তো 6 নাম্বার পজিশনে রয়েছে কার্ডানো, যেটাকে আমরা এডিএ বলে জানি। এই কার্ডানো সাধারণত মার্কেট ক্যাপিটাল যদি দেখেন 13.25 বিলিয়ন আশেপাশে। টন কয়েনকে যদি আমরা দেখি, যার সাধারণত মার্কেট ক্যাপিটাল রয়েছে $13.68 বিলিয়ন আশেপাশে। 7 পজিশনে রয়েছে টেলিগ্রামের নিজস্ব কয়েন। ওকে, প্রত্যেকটা কয়েনকে নিয়ে আমার অ্যানালাইসিস রয়েছে এবং পাশাপাশি আজকেও করব। 8 পজিশনে রয়েছে অ্যাভাক্স, যার মার্কেটের ক্যাপিটাল রয়েছে $10.75 বিলিয়ন আশেপাশে। রাইট, অ্যাভাক্স কয়েন ফান্ডামেন্টালি খুব স্ট্রং, এ নিয়েও আলোচনা করা আছে এবং অ্যানালাইসিস করা আছে। 9 পজিশনে রয়েছে শিবা ইনু বা শিপ, মার্কেট ক্যাপিটাল রয়েছে $8.69 বিলিয়ন আশেপাশে। 10th পজিশনে রয়েছে ডট কয়েন, অনেকে সাধারণত পলকা ডট বলেও আমরা চিনি, যার মার্কেট ক্যাপিটাল হলো $6.86 বিলিয়ন আশেপাশে। তো এবার আমরা 11th পজিশনে রয়েছে, যদি দেখা যায় বিটকয়েন ক্যাশ বা BCH সর্বশেষ, যার মার্কেট ক্যাপিটাল রয়েছে $6.81 বিলিয়ন আশেপাশে। আশা করি জানেন ফোর্বস সম্পর্কে। ফোর্বস ইউএস একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনেই এই 11 কয়েন যারা সাধারণত টোটালি মানে মার্কেট ক্যাপ,
বিশেষ করে প্রচুর অ্যানালাইসিস করে কিন্তু এই টপ 11 কয়েন সাধারণত অল্ট কয়েন অ্যাজ এ অ্যাডভাইস সাধারণত তারা দিয়েছে। তাদের ডিসক্লেমারও কিছু রয়েছে, আমরা যাচ্ছি না, জাস্ট আমরা একটু investing.com-এ এসে দেখব যে গতকালকে সিপিআই ডেটা সাধারণত কী এসেছিল। গতকালকে সিপিআই ডেটা 2.5 এসেছিল, কিন্তু গত মাসে আগস্ট মাসে 2.9 এসেছিল। এই যে অনেকে সাধারণত আমি দেখি ইউটিউব চ্যানেলে, দাদা সিপিআই ডেটা কম আসা মানে মার্কেটে অ্যাজ এ র্যালি আসতে চলেছে। দাদা এরকম কোনো ব্যাপার নেই, বারবার একটা কথা বলছি, সিপিআই ডেটার উপর বেস করে ইনভেস্টমেন্ট করা অ্যাজ এ বোকামি। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে ফোকাস করতেই হবে। তো আমরা যদি অক্টোবর মাস 2023 সালে সেই সময় দেখি মার্কেটে অলরেডি সিপিআই ডেটা অক্টোবর নভেম্বর যে সময় র্যালি ছিল, নভেম্বর মাস দেখলে 3.2 এসেছিল, হাই এসেছিল, বাট মার্কেটে ফুল দমে র্যালি ছিল। কিন্তু এখন তো মার্কেটে সিপিআই ডেটাতে অলরেডি কম এসছে 2.5, সেই জায়গা থেকে মার্কেটে কোনো র্যালি নেই, মার্কেটে আরও ডাউনের দিকে যাচ্ছে। তো মার্কেটে সিপিআই ডেটা কিন্তু অতটা এফেক্ট পড়ে না মার্কেটে। আমি বারবার বলছি আপনাকে মাল্টি ইনফরমেশন রাখতে হবে, আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। উইদাউট টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে মার্কেটে সাধারণত এন্ট্রি মানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করা আমার মনে হয় একদম ঠিক নয়। দেন আমরা একটু ওয়ালপেপারটা দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখি $58,114 আশেপাশে চলছে। আজকের দিনে বিটকয়েন 2.98% আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েন যদি দেখা যায় 55 সাধারণত ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিএনবি, এডিএ, নিয়ার, কাস এই কয়েনগুলো ভালো লেভেলের রিকভারি নিয়েছে। যদি দেখা যায় সুই বলে একটা কয়েন রয়েছে, এই কয়েনটা কিন্তু ভালো লেভেলের মার্কেটে কিন্তু রিকভারি নিয়েছে। কিছু কয়েন ডাউন ট্রেন্ডে চলছে, যেমন আইসিপি, ইউএসডি, উইভ কয়েন, এগুলো ডাউন ট্রেন্ডে চলছে। তো মার্কেটে এটুকু বলতে পারি, মার্কেট কিন্তু আর কটা দিন জাস্ট মার্কেটকে আমরা ম্যানিপুলেট দেখতে পারি, কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে র্যালি কিন্তু খুব মানে কাছাকাছি রয়েছে, এটুকু আমি আপনাদের বলতে পারি। দেন সর্বপ্রথম ইথেরিয়াম আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে খুব শর্টে দেখে নেবো, কারণ 11টা কয়েন বর্তমান সময়ে কোন পজিশানে রয়েছে। ফোর্বসের সাধারণত মানে কি বলবো যে পেপারে উঠে এসছে যে 11টা কয়েন, সেই 11টা কয়েনকে নিয়ে দেখবো, অন্যান্য কোনো কয়েন দেখবো না। সর্বপ্রথম ইথেরিয়ামকে নিয়ে বলা হয়েছে। ইথেরিয়াম যে পজিশানে বর্তমান সময় বিলং করছে $2362 আশেপাশে, ইথেরিয়াম আমি বলতে পারি যে পজিশানে রয়েছে। যদি ইথেরিয়াম কোনো কারণবশত আমরা $2349 আশেপাশে পাই, তাহলে ইথেরিয়ামকে বাইং করতে ভোলা যাবে না, অ্যাজ এটা আমার মনে হয়। বাট মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি, মার্কেট এখন রিটার্ন দেবে না আপনাকে। মার্কেট যদি রিটার্ন দেয় 18-19 তারিখের পর থেকে, আসল র্যালি যদি বলা যায় আমরা অক্টোবর মাসের থেকেই দেখতে পাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে পারবেন যে এই সেপ্টেম্বর মাস যেটা আমরা সাধারণত নেগেটিভ ভাবছি, মানে এন্ড অফ সেপ্টেম্বর, এটুকু বলতে পারি মার্কেট কিন্তু গ্রিনে কনভার্ট করে দেওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে। মানে গ্রিন ক্লোজিং নি মানে কমপ্লিট করা, মানে মার্কেটে মান্থলি ক্যান্ডেল গ্রিনে ক্লোজ হওয়া। এবং যদি বলা যায় এই নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, যারা সাধারণত দেখে নিতে পারেন। তো ইথেরিয়ামের ক্ষেত্রে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চার্টটাকে দেখি, মার্কেট যে রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে, মার্কেট হতে পারে মার্কেট রেজিস্ট্যান্সকে যে পজিশনে রয়েছে ব্রেকআউট মার্কেট দিতে পারে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে এটা কিন্তু একটা ফেক ব্রেকআউট হতে পারে। বারবার বলছি মার্কেট যে পজিশনে রয়েছে, মার্কেটে এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট হয়নি। মার্কেটে এগুলো স্পটের ক্ষেত্রে ঠিক আছে, মানে আমি আমার ফার্স্ট বাইং করে রাখতে পারি, সেকেন্ড বাইং আমি ওয়েট করব মার্কেট রিটেস্টে আসলে। ওকে, আচ্ছা আমরা বিএনবি, বাইন্যান্সের নিজস্ব কয়েন যেটা সাধারণত বিএনবি কয়েনকে বর্তমান সময় দেখে নেবো। বিএনবি কয়েন যদি দেখা যায় বর্তমান সময় ভ্যালু চলছে $543 আশেপাশে। তো যে জোনটাতে চলছে বিএনবি কয়েন, যদি সেকেন্ড টাইম একটা মার্কেট অপরচুনিটি দেয় যেটা সাধারণত $512 থেকে $510 আশেপাশে, এই জোনটাতে যদি বিএনবি কয়েনকে পাওয়া যায়, তাহলে আমি বলবো অ্যাজ এ বাইং থেকে মানে সরে আসা যাবে না, বাইং করা যেতে পারে এই পজিশনটাতে বিএনবি কয়েন। তাহলে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে মার্কেটকে আমরা এখনও ছোটোখাটো অ্যাকুমুলেশন দেখতে পারি। মার্কেটে 18-19 তারিখের পর থেকে আমি বারবার হাইলাইট করে এসেছি, অ্যাজ এ মার্কেটের ট্রেন্ডকে বোঝা যাবে, মার্কেট অ্যাজ এ পজিটিভ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি এফএমসির মিটিংয়ের হওয়ার পরে। আর আসল র্যালি দেখতে গেলে আমাদের 1-2 তারিখের পর থেকে অক্টোবর। দেন আমরা এডিএতে চলে এসেছি। কার্ডানো এডিএ কয়েনকে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে যদি বলা যায় $0.3554 আশেপাশে, এডিএ কয়েনে অনেকটাই রিকভারি নিয়েছে। আপনারা জানেন যদি মার্কেট 3 দিন ধরে রিকভারি নেয়, একদিনে ডাউনফল করায়, তো কোনো কারণবশত এডিএর ক্ষেত্রে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে রেজিস্ট্যান্সের কাছাকাছি, এডিএ কয়েন যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারি হয়ও, একটা সামান্য রিকভারি হতে পারে, মার্কেটে এখনও একটু ডাউনফল হয়ে মার্কেটের রিকভারি আমরা দেখতে পাবো। কিন্তু এডিএর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে প্যাটার্ন তৈরি করেছে টোটালি বুলিশ প্যাটার্ন প্রত্যেকটা অল্ট কয়েন, মিম কয়েনে। এর আগেও আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করেছিলাম, ওয়ান ডে টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেল, প্রত্যেকটা যদি চার্টে দেখেন প্রত্যেকটা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছি যে প্রত্যেকটা কয়েনে কিন্তু একটা করে হ্যামার ক্যান্ডেল এখনও পর্যন্ত স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে, তার অল টাইম লোতে কিন্তু মার্কেট যায়নি।
তাহলে বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে রয়েছে এটুকু বলতে পারি মার্কেটকে আমরা এখনও অ্যাকুমুলেশন দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত এডি এর ক্ষেত্রে তার যে হোয়াইট কালারের রেজিস্ট্যান্স রয়েছে এটাকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো না। ওকে, তাহলে এডি এর ক্ষেত্রে প্যাটার্নটা ঠিক এরকমই হতে পারে ব্রেকআউট, তারপরে মার্কেট রিটেস্ট, তারপরে তা আমরা অ্যাজ এ এক্সপেকটেশন রাখতে পারি অক্টোবর মাসের 1-2 তারিখের পর থেকে। ওকে, কিন্তু 18-19 তারিখের নাগাদ আমরা মার্কেটে একটা পাম্প সাধারণত দেখতে পাবো, এটা পসিবিলিটিস খুব বেশি। ওকে, কিন্তু মার্কেটে সেই অক্টোবর ছাড়া মার্কেটে রিকভারি দেখা যাবে না। সোলানাকে নিয়ে একটু কথা বলবো। সোলানা বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে এটুকু বলতে পারি মার্কেট টোটালি সাপোর্ট জোনে। সাপোর্টে মার্কেট অনেকে সাধারণত বাইং করে, রেজিস্ট্যান্সে আপনাকে সেল করতে হবে, রেজিস্ট্যান্সে বাইং করা যাবে না। তাহলে সোলানার ক্ষেত্রে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে যদি কোনো কারণবশত সোলানাকে আমরা সেকেন্ড টাইম একটা অপরচুনিটি পাই কোন জোনটাতে ধরে রাখুন $131 আশেপাশে, আরও নিচে বাইং করা যেতে পারে, সেটা ধরে রাখুন $130 আশেপাশে যদি সোলানাকে পাওয়া যায় বাইং করা যেতে পারে। আমি বারবার আপনাদের এর আগেও সোলানা যখন সাধারণত ক্র্যাশ হয় বিশেষ করে $110-112 আশেপাশে আমি আপনাদের বলেছিলাম যদি কোনো কারণে সোলানাকে $113ও পাওয়া যায় বাইং করা যেতে পারে। সোলানা ইজ এ পোটেনশিয়াল কয়েন, নাম্বার 3 পজিশনে রয়েছে ফোর্বসের পত্রিকাতে, যে ফোর্বস যে অ্যানালাইসিস করেছে তার হিসেবে নাম্বার 3 পজিশনে রয়েছে। এছাড়াও আপনারা ক্রিপ্টো মার্কেটে সার্চ করে দেখে নিতে পারেন, মানে টপ 10 মানে টপ 5 কয়েনের মধ্যে রয়েছে এই সোলানা কিন্তু। ওকে, সোলানা অলরেডি কিন্তু 10x রিটার্ন দিয়ে দিয়েছে। সোলানার ক্ষেত্রে এখানে একটা ট্রেন লাইন অ্যাজ ওয়ান ডে টাইম ফ্রেমে আমি ড্র করে দিতে পারি, জাস্ট এই প্যাটার্নটা একটা বুলিশ প্যাটার্নের কাজ করছে সোলানা। ওকে, আচ্ছা আমরা চলে এসেছি এক্সআরপি, যেটা সাধারণত রিপেলের কয়েন। এক্সআরপির বর্তমান সময় ভ্যালু চলছে $0.5361 আশেপাশে। কিছুদিন আগে এই এক্সআরপি কয়েনটা সাধারণত $1 কাছাকাছি গিয়েছিল, অনেকে সাধারণত ভেবেছিল যে মার্কেট $1 টাচ করবে, অনেকে সাধারণত ওখানে ফান্ড ফেসে গেছে, তো মার্কেট পাম্প হয়ে গেলে বাইং করা একেবারে বোকামি, রাইট? তাহলে আমি এক্সআরপির ক্ষেত্রে একটা সাপোর্ট জোন আপনাদের ড্রয়িং করে দিতে পারি। এক্সআরপির ক্ষেত্রে $0.52 আশেপাশে, $0.5187 আশেপাশে, একেবারে নিয়ার এই জোনগুলো যদি বলা যায় স্পটে বাইং করা যেতে পারে, ফার্স্ট বাইং। ওকে, বর্তমান সময় বাইং করা যেতে পারে, কিন্তু মার্কেটে আপনাকে পেশেন্সের সাথে থাকতে হবে, কারণ এখন মার্কেট রিটার্ন দেবে না। তো এখন 18 তারিখের পর থেকে যদি রেট কাট হয় মার্কেটে, তাহলে মার্কেটে আমরা আস্তে আস্তে রিকভারি দেখতে পাবো। ওকে, আচ্ছা আমরা ডট কয়েনে চলে এসেছি, সরি ডজ কয়েন, যেটা এলন মাস্ক টুইট করলে মার্কেটে হিউজ লেভেলের পাম্প হয়। তা ডজ কয়েনে যদি দেখা যায় বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে রয়েছে, বারবার একটাই কথা বলবো, স্পট বাইং এর ক্ষেত্রে পারফেক্ট জোন। যদি কোনো কারণবশত মার্কেট দেখা যায় এখনো বাইং জোন তৈরি হয়নি, এর আগেও আমি আপনাদের ডজ কয়েনকে নিয়ে বলেছিলাম $0.095 আশেপাশে, বর্তমান সময় কোথায় চলছে $0.1023 আশেপাশে। তাহলে মার্কেটে এর আগেও যখন মার্কেট হ্যামার ক্যান্ডেল একটা যদি দেখেন তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 20-22 দিন আগে, আমি আপনাদের বলেছিলাম মার্কেটে কিন্তু ইন্ডিকেট করে অ্যাজ এ মার্কেট কিন্তু বুলিশ ট্রেন্ডের দিকে মুভমেন্ট হবে। এখন মার্কেট রিটার্ন দেবে না, কিন্তু মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে সাইড বেস বাইং প্রেশার ধীরে ধীরে দেখতে পাবেন, তারপরেই মার্কেটে রিকভারি দেখতে পাবেন। কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে এটুকু বলতে পারি আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে যে লাস্ট কোয়ার্টার রয়েছে অ্যাজ এ এই কোয়ার্টারে কিন্তু একটা আনবিলিভেবল রিটার্ন দেওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি রয়েছে। ওকে, আচ্ছা আমরা টেলিগ্রামে নিজস্ব কয়েন টন কয়েনকে নিয়ে চলে এসেছি। টন কয়েন অ্যাজ এ 7 নাম্বার পজিশনে রয়েছে ফোর্বসের পত্রিকায়। তাহলে যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, যদি টন কয়েনকে আমরা অ্যাজ এ একটুখানি নিচে পাই কোথায় $5 আশেপাশে, তাহলে টন কয়েনকে স্পটে বাইং করা যেতে পারে। টন কয়েনকে নিয়ে কিন্তু আমি আপনাদের $4.5 ঊর্ধ্বে মানে $4.7 আশেপাশে আমি স্পটের ক্ষেত্রে আশা করি আমার ভিডিও রয়েছে। টন পাশাপাশি ডগস এবং নট কয়েনকে নিয়ে আপনারা দেখে নিতে পারেন, কিন্তু বর্তমান সময় টন যেখানে রয়েছে এখানে বাইং করা যাবে না। টনকে যদি কোনো কারণবশত $5 আশেপাশে পাওয়া যায় তাহলে আমরা স্পট বাইং করতে পারি আগামী দিনের জন্য, কারণ ফোর্বসের পত্রিকায় কিন্তু টনও কিন্তু রয়েছে। ওকে, আমরা যদি ছোট টাইম ফ্রেমে মানে 3 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, অলরেডি তার রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট দিয়েছে। মার্কেটের কাজ কি হায়ার হাই লোয়ার লো, যখন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে থাকে তখন লোয়ার লোতে মার্কেট সাধারণত মুভ হয়। বর্তমান সময় মার্কেট তার ট্রেন্ডকে চেঞ্জ করেছে, তো হায়ার হাই মার্কেট ওইভাবেই সাধারণত মুভমেন্ট হবে। মার্কেট একটা হাই ক্রিয়েট করলো আবার ডাউনে আসবে, আবার হাই ক্রিয়েট করবে, এভাবেই সাধারণত সুইংয়ের টাইপের মার্কেট সাধারণত মুভমেন্ট হয়। আমরা অ্যাভাক্স সাধারণত ফোর্বসের পত্রিকায় রয়েছে। এই অ্যাভাক্স কয়েনটা আপনার পোর্টফোলিওতে আছে কিনা আমি জানি না, সেটা নিয়েও আজকের ভিডিওতে একটুখানি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বর্তমান সময়ে অ্যাভাক্সকে যদি দেখা যায় যে পজিশনটাতে মার্কেট বিলং করছে, মার্কেট এখনও পর্যন্ত আমরা অ্যাকুমুলেশন দেখব যতক্ষণ পর্যন্ত অ্যাভাক্সের ক্ষেত্রে তার হোয়াইট কালারের রেজিস্ট্যান্স যতক্ষণ না ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে অ্যাজ এ আমরা একটা বড় লেভেলের রিকভারি দেখতে পাবো না। কিন্তু হ্যাঁ, এই অ্যাভাক্সকে বর্তমান সময় স্পট বাইং করা যেতে পারে, রাইট? সেকেন্ড বাইং আমি করতে পারি মার্কেট
$20 আশেপাশে আসলে, বর্তমান সময় $23.50 চলছে, সেকেন্ড বাইং করতে পারি $20 আশেপাশে। আপনাকে বাইং করে হোল্ড করতে হবে মিনিমাম 3টে মাস থেকে 6টা মাস। আপনি যদি মনে করেন যে এখন বাইং করলাম কালকেই আমার প্রফিট দরকার, তাহলে এই মার্কেট আপনার জন্য নয়, আপনার জন্য অন্য মার্কেট। বাট এই মার্কেটটা আপনাকে পেশেন্স বা ধৈর্যের সাথে আপনাকে ওয়েট করতে হবে। মার্কেট বর্তমান সময়ে রিটার্ন দেবে না এটুকু বলতে পারি, অ্যাকুমুলেশন জোন এখনও রয়েছে, কিন্তু মার্কেটে কিন্তু আমরা হঠাৎ পাম্প দেখতে পাবো। বারবার বলছি, এই যে আজকের 11টা অল্ট কয়েন মিম কয়েন নিয়ে আলোচনা করছি, এই কয়েনগুলোতে কিন্তু মার্কেটে হঠাৎ পাম্প দেখতে পাবেন। ডট কয়েনকে নিয়ে একটু কথা বলবো। ডট হলো সাধারণত পলকা ডট, আপনার নাম শুনেছেন। তা যদি বলা যায় মার্কেটে এই ডট কয়েনের বর্তমান সময়ে যে ভ্যালু চলছে 4.209, এই জোনগুলো আগামী দিনে আর পাবেন না। এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে, আগামী 2024 সালের শেষ ডিসেম্বর, বা যদি বলা যায় আমরা একেবারে যদি জানুয়ারি মাস ধরে নিই, মানে 2025 সালের একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত মার্কেটে এই জোনগুলোতে আর আমরা সাধারণত পাবো না। কিন্তু এই জোনগুলো স্পটের ক্ষেত্রে একেবারে পারফেক্ট টাইম। যদি মার্কেট কোনো কারণে, এখানে হয়তো মার্কেট এখন রিটার্ন দেবে না, কিন্তু মার্কেটে অ্যাকুমুলেশন করে মার্কেট দেখা যাচ্ছে সেকেন্ড টাইম $4 $3.9 আশেপাশে আসলে, এখানেও স্পট বাইং বানানো যেতে পারে, বানিয়ে মার্কেটে হোল্ড করা। তো ওভারঅল মার্কেটে এখন যারা ইনভেস্টমেন্ট করবে এরা আগামী দিনের অ্যাজ এ সঠিক সময় যদি প্রফিট বুক করতে পারে, তাহলে একটা ভালো লেভেলের ক্যাপিটাল গেইন করতে পারে। দেন শিব ইউএসডিটি নিয়ে কথা বলবো। শিব ইউএসডিটি নিয়ে আজকের ভিডিওতে যে কথাটা বলবো একটু খানিক আপনাদের বলে রাখবো। শিব সাধারণত চায়না কয়েন। এই শিব কয়েন বর্তমান সময়ে যে জায়গাটাতে রয়েছে অ্যাজ এ একটা বুলিশ প্যাটার্নে রয়েছে। আমি আপনাদের এটাও বলবো যে শিব কয়েন কিন্তু আগামী দিনে অ্যাজ এ ফোর্বসের পত্রিকায় রয়েছে, যেহেতু এটুকু বলতে পারি আগামী দিনে এই শিপ কয়েনও কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। তো বর্তমান সময় যে জায়গায় রয়েছে মার্কেটে একটা বুলিশ প্যাটার্নে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শিপ কয়েনের ক্ষেত্রে ভালো আমরা মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু যে ব্রেকআউটটা হবে এটা কিন্তু বারবার বলছি একটা পজিটিভ ব্রেকআউট বা একটা বড় লেভেলের ব্রেকআউট। তো আপনাকে যদি মনে করেন এই জায়গাটাতে স্পট বাইং বানানো যেতে পারে, সেকেন্ড বাইং আমি ওয়েট করতে পারি 0.4x012 আশেপাশে। ওকে, ওরকম জায়গায় আমরা সাধারণত বাইং বানাতে পারি, সেকেন্ড বাইং। তাহলে বর্তমান সময়ে মার্কেটে যদি আমরা কেউ উপরে বাইং করে থাকি, তাহলে বর্তমান সময়ে হোল্ড করা ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই, বা ডিসি করা ছাড়া অপশন নেই। তাহলে মার্কেটে রাইট টাইমে ওয়েট করে একটু প্রফিট বুক করে নাও। ওকে, শিপ কয়েনটা টোটালি যদি দেখা যায় একটা বুলিশ প্যাটার্নে রয়েছে। মার্কেটে কিন্তু বারবার বলছি হয়তো এখন রিটার্ন দেবে না, একটু ওয়েট করলে আমরা অক্টোবর মাস থেকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো, এবং 18-19 তারিখের পর থেকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট সাধারণত এক্সপেকটেশন রাখা যাচ্ছে মার্কেটের উপর। বিসিএইচ সাধারণত আপনারা বাইন্যান্স, অনেকে সাধারণত বাইন্যান্স ক্যাশ বলে থাকে বা বিটকয়েন ক্যাশ বলে থাকে, অনেকে সাধারণত এক এক রকম নামে এই কয়েনটাকে চেনে। অ্যাকচুয়ালি সংক্ষেপে যদি বলা যায় বিসিএইচ ইউএসডিটি সাধারণত নামে পরিচিত। টপ 11 নাম্বার পজিশনে রয়েছে এই কয়েনটা, মানে সর্বশেষ। যদি দেখা যায় বর্তমান সময়ে মার্কেটে যে কয়েনটা যে ভ্যালুতে চলছে এখনও পর্যন্ত আমরা অ্যাকুমুলেশন দেখতে পারবো। মার্কেটটা যদি বলা যায় মার্কেট একটুখানি নিচে আসলে, কোথায় দেখা যাচ্ছে বর্তমান সময় মার্কেটে এই কয়েনটার ভ্যালু চলছে $337 আশেপাশে। যদি কোনো কারণে 335 দেখা যায় 300 আরও নিচে, মানে মোটামুটি $320 $315 আশেপাশে যদি পাওয়া যায় তো বাইং করা যেতে পারে। এই কয়েনটাতে এখন বাইং করা যাবে না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ মার্কেটে এখনও পর্যন্ত কালেকশন আমরা এই কয়েনগুলোতে দেখতে পারি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অল্ট কয়েন মিম কয়েনে আমি এটুকু বলতে পারি মার্কেট যে পজিশনে রয়েছে দেখা যাচ্ছে $310 আশেপাশে বিসিএইচ কয়েনটার যদি ভ্যালু আসে স্পট বাইং বানানো যেতে পারে। মার্কেটে আমরা তখনই এই বিসিএইচ কয়েনের ক্ষেত্রে রিকভারি দেখতে পাবো যতক্ষণ পর্যন্ত তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দেয়। তো আজকের এই ভিডিওতে টপ 11 ফোর্বসের পত্রিকায় উঠে আসা এরকম কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করলাম। তো প্লিজ আপনারা একটু ইনভেস্টমেন্ট করার আগে একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। দেখুন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, অ্যাজ এ আমার এটা ডিসক্লেমার, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এবং কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নয়। তো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ একটুখানি সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মার্কেটের উপরে একটু নজর রাখুন। মার্কেটে কিন্তু এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বুল র্যালি কিন্তু দেখতে পাবো। তো তখন যাতে আমাদের এটা মিস না হয়ে যায়, ট্রেন ছেড়ে দিয়েছে, তখন আমি কি করব, রাইট? তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। একটুখানি মার্কেটের উপর নজর রাখুন।